আসসালামু আলাইকুম বন্ধুরা। বিকেলে ঘুরতে বেরিয়ে চলে এলাম আঙ্কারার অন্যতম সুন্দর একটি জায়গায়, কেচুরিয়ান আতাতুর্ক ন্যাচারাল লাইফ পার্কে। এই পার্ক শুধু প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়ার জায়গা নয়, বরং এক অসাধারণ অভিজ্ঞতা। পার্কের প্রবেশপথেই আমাদের স্বাগত জানাচ্ছে দৈত্যাকার দুটি মূর্তি, একপাশে কিংপং, অন্য পাশে বিশাল এক ভাল্লুক। এখানেই বোঝা যায় ভিতরে আমাদের জন্য আরো কত চমক অপেক্ষা করছে। ভিতরে ঢোকার পর মনটা শান্ত হয়ে গেল। চারপাশে সবুজের সমারোহ আর সুন্দর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অসাধারণ লাগছে। পার্কের ভিতরে ঢুকেই প্রথমে চোখে পড়ল এই সুন্দর পনিটা। ক্ষুধা লাগছে। দেখতে ঘোড়ার মতো হলেও এটি আসলে ঘোড়া নয়, বরং এক বিশেষ ধরনের ছোট ঘোড়ার প্রজাতি। আমার ছেলে মেয়ে এটাকে দেখে তো আনন্দে আত্মহারা। ওদের চোখে মুখে যে খুশি দেখলাম সেটা ছিল অমূল্য। এই পনি শুধু বাচ্চাদের নয়, বড়দেরও মন জয় করে নেয়। ও ভাবতেছে আমরা গাজর আনছি ওর জন্য। কালো পনিরটির পাশেই দেখলাম এই সুন্দর খয়েরি রঙের পনিরটি। এখানকার দর্শনার্থীরা এদেরকে খুব আদর করে বিভিন্ন ধরনের খাবার দেয়। বিশেষ করে এরা গাজর বেশি পছন্দ করে। আমাদেরকেও দেখে পনিরটি কাছে চলে এলো, হয়তো ভেবেছিল আমরাও তাকে কিছু খাবার দেব। পনিদের কাছ থেকে একটু দূরে আসতেই দেখতে পেলাম তিনটি বিশাল এমু পাখি। এরা খুব শান্তভাবে মাটিতে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছিল। এমু পাখিদের পাশেই ছিল হরিণের থাকার জায়গা। এখানে দুটো হরিণ ছিল। একটি হরিণ রোদের তাপ থেকে বাঁচতে ছায়ায় বসেছিল, আর অন্যটি আমাদের কাছে চলে এসেছিল। ওর শান্ত আর সুন্দর চোখ দুটো যেন দেখে মন ভরে গেল। সত্যি প্রকৃতির এই প্রাণীগুলো আমাদের মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। হরিণ দেখার পর আমরা এগিয়ে গেলাম ক্যাঙ্গারুর ঘরের দিকে। এখানে কয়েকটি কালো ক্যাঙ্গারু দেখতে পেলাম, তবে ওরা আমাদের থেকে বেশ দূরে ছিল, তাই ওদেরকে ভালো মতো দেখতে পেলাম না। এই বিশাল পার্কে প্রতিটি প্রাণীর জন্য আলাদা খোলা জায়গা রাখা হয়েছে, যা খুবই ভালো একটি উদ্যোগ। এটা তো ভেড়া সব। ক্যাঙ্গারুর ঘর থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম একদল সাদা ভেড়া আর ছাগল। ওদেরকে দেখে মনে হচ্ছিল যেন মেঘের টুকরো নেমে এসেছে। ওরা নিজেদের মধ্যে খেলা করছিল আর একে অপরের সঙ্গে দুষ্টুমি করছিল। ওদের এই প্রাণবন্ত দুষ্টামি আর সাদা লোমের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এই দৃশ্যটা যেন আমাকে আরো শান্ত করে দিল। ভেড়ার শান্ত ও নিরীহ জগতের পর আমরা এখন চলে এসেছি এক দারুণ আকর্ষণীয় প্রাণীর কাছে। এই দেখুন, এদের লম্বা গলা আর কৌতূহলী চোখ। এরা হলো লামা। পেরুর উঁচু পাহাড়ে এদের দেখতে পাওয়া যায়। দেখতে অনেকটা উটের মতো হলেও এরা কিন্তু সেই পরিবারভুক্ত নয়। তবে এরা নিজেদের মধ্যে দারুণ সামাজিক এবং নিজেদের দলের সঙ্গে থাকতে পছন্দ করে। আপনি যদি এদের দিকে তাকিয়ে থাকেন, দেখবেন এরাও আপনার দিকে তাকিয়ে আছে। তাদের ভাবলেশহীন মুখ দেখে মনে হবে যেন গভীর কোনো চিন্তায় মগ্ন। আর এদের হাসি মুখের মতো চেহারা দেখে আপনারও মন আনন্দে ভরে উঠবে। হাঁসের জগতে প্রথমেই চোখে পড়ল বাংলাদেশের পাতিহাঁস। পাতিহাঁসের পর আমাদের চোখে গেল এক অসাধারণ প্রাণীর দিকে, শুভ্র রাজহাঁস।
এদের দীর্ঘ বাঁকানো গলা আর রাজকীয় চলন যেন এক অভিজাত্যের ছাপ বহন করে। রাজহাঁসের অভিজাত্যের পর আমাদের চোখে পড়ল এক অন্যরকম হাঁস। এদের শারীরিক গঠন আমাদের দেশের হাঁসগুলোর মতোই, কিন্তু এদের চোখ আর মুখের গড়নে যেন এক ভিন্নতা। তাদের চেহারায় এমন এক অদ্ভুত ছাপ রয়েছে যা সাধারণত আমাদের দেশে দেখা যায় না। শুভ্র রাজহাঁস ছাড়াও আমাদের দেশে যেসব রাজহাঁস দেখা যায় সেটাও এখানে ছিল। হাঁসদের পরে আমরা চলে এলাম মুরগিদের রঙিন জগতে। এখানে দেখলাম নানা রঙের, নানা আকারের এবং নানা ধরনের মুরগি। তাদের কেউ শান্ত, কেউ বা আবার বেশ চঞ্চল। এদের বৈচিত্র্যময় রূপ দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পী সব রং দিয়ে এদের সাজিয়েছে। সবশেষে দেখতে পেলাম দুটো খরগোশ, যারা তাদের খাঁচায় শান্তভাবে ঘুমাচ্ছিল। শুধু প্রাণীর জগৎ নয়, এই পার্কের পুরো পরিবেশটাই আপনাকে মুগ্ধ করে দেবে। খোলা মাঠ, সবুজ ঘাস আর চমৎকার সাজানো বাগান, সবকিছু মিলেমিশে এক অসাধারণ প্রশান্তির জন্ম দেয়। চারিদিকে সবুজের সমারোহ এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা জায়গাগুলো যেন চোখের জন্য এক দারুণ আরাম। এখানে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারবেন। এই খোলা আর সুন্দর পরিবেশে সময় কাটানো সত্যি এক দারুণ অভিজ্ঞতা। এই পার্কের মনোরম পরিবেশের পাশাপাশি আঙ্কারার কেচরিয়ান জেলার বিশেষত্ব হলো এখানকার গোলাপ ফুল। এই জেলার পার্ক থেকে শুরু করে বাড়িঘরের সামনে সব জায়গাতেই দেখা যায় গোলাপের বাগান। গাছে ভরে থাকা এই সকল ফুল মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করে দেয়। তাদের অসাধারণ সৌন্দর্য আর মিষ্টি গন্ধ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এনে দেয়। এই গোলাপগুলো যেন কেচুরিয়ানের সবুজের মাঝে এক রঙের উৎসব তৈরি করে। এই দৃশ্য সত্যি অসাধারণ এবং এটি এই জেলার সৌন্দর্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এভাবেই শেষ হলো আমাদের আজকের কেচুরিয়ান জেলার এই পার্কটির ভ্রমণ গল্প। আশা করি এখানকার প্রাণীজগৎ আর প্রাকৃতিক রূপ আপনাদের মুগ্ধ করেছে। যদি আপনাদের তুরস্কের আঙ্কারা শহরে আসার সুযোগ হয় তবে অবশ্যই এই জেলাটি ঘুরে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।